রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আমরা বিগত ক্লাসে ইংলিশ 25 বুস্টার 25টা করে ইংরাজি আমরা ইংরাজি গ্রামার সলভ করার জন্য একটা নতুন সিরিজ চালু করেছি, যেটা হচ্ছে 25 ইংলিশ বুস্টার। তো এর আগে আমি ডে 1 একটা ক্লাস দিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম কোশ্চেন দেখো, বলছে যে এরর বের করতে হবে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্টস দ্য গ্রামাটিক্যাল এরর। কোশ্চেনে বলা হচ্ছে উই হ্যাড এ লং ডিসকাশন অ্যাট এ কাপ অফ কফি। কোনটা হবে? অপশান এ লং ডিসকাশন, অপশান বি উই হ্যাড, অপশান সি অ্যাট এ কাপ, অপশান ডি অফ কফি। মনে রাখবে, যখন কফি খেতে খেতে বা চা খেতে খেতে যখন আমরা আলোচনা করি বা ডিসকাশন করি, সেই ক্ষেত্রে অ্যাট এ কাপ এটা হয় না। অ্যাট এ কাপ এটা কিন্তু আমরা ইউজ করি না, ঠিক আছে? আমরা সবসময় ইউজ করি অ্যাটের পরিবর্তে ওভার ইউজ করি, ঠিক আছে? তাহলে এইখানটায় ভুল আছে, তাহলে অ্যাট এ কাপ এটা হবে না। তাহলে কি হবে? ওভার হবে। ওভার এ কাপ অফ কফি এটা ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে অ্যানালাইজ করা আছে, বলছে ইংলিশে কোনো কিছুর উপর বা কিছু খাওয়ার পাশাপাশি আলোচনা করার ক্ষেত্রে ওভার প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন ওভার এ কাপ অফ কফি বা ওভার লাঞ্চ। হ্যাঁ, এরকম ইউজ করা যায়। অ্যাট এ কাপ এটা কিন্তু ভুল, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে প্যাসিভ ভয়েস। বলছে এ চাইল্ড কুড আন্ডারস্ট্যান্ড হিজ থিওরি। এটা অ্যাক্টিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে তোমাকে কী করতে হবে? আগে অবজেক্টটা বসাতে হবে। তাহলে হিজ থিওরি, তারপরে কুড থাকলে কুড বি হবে, তাই তো? ক্যান বা কুড থাকলে কুড বি হয় প্যাসিভে। তাহলে হিজ থিওরি কুড বি, আন্ডারস্ট্যান্ড থেকে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম আন্ডারস্টুড হবে, ঠিক আছে? তাহলে হিজ থিওরি কুড বি আন্ডারস্টুড বাই এ চাইল্ড। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ আমরা দেখো হিজ থিওরি এটা অবজেক্টটা প্রথমে বসেছে, তারপরে কুড বি, তারপরে আন্ডারস্টুড, তারপরে বাই দিয়ে সাবজেক্টটাকে বসানো হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। বলছে যে দ্য পোর ম্যান ওয়াজ ড্যাশ এন্ট্রি টু দ্য রেস্টুরেন্ট। এখানে তোমার সঠিক অ্যান্সার কী হবে? ডিলিউটেড, ডিভয়েড, ডিরাইভড আর ডিনাইড, ঠিক আছে? এখানে ডিলিউটেড মানে হচ্ছে প্রতারিত করা, ঠিক আছে? ডিলিউট মানে হচ্ছে কি প্রতারিত করা বা ভ্রান্ত বিশ্বাসে বিভ্রান্ত, এরকম। ডিভয়েড মানে হচ্ছে তোমার কোনো কিছুর অভাব থাকা, মানে একেবারে ফাঁকা, শূন্য। আর ডিরাইড মানে উৎপন্ন, আর ডিনাইড মানে অস্বীকার করা। তাহলে এখানে গরিব ব্যক্তিটাকে রেস্টুরেন্টে কি করা হয়েছে? মানে রেস্টুরেন্টে তাকে ঢুকতে অস্বীকার করা হয়েছে, মানে প্রবেশ করতে অস্বীকার করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে ডিনাইড সঠিক অ্যান্সার হবে। ডিলিউট মানে কি বললাম? ডিলিউট মানে তো প্রতারিত, এটা তো হচ্ছে না। ডিভাইড এটা মানে তো শূন্য, মানে কোনো কিছুর অভাব থাকা, ফাঁকা, এরকম অর্থে। আর ডিরাইড মানে উৎপন্ন, তাহলে তিনটা অপশান হচ্ছে না, তাহলে ডিনাইটা হবে। দেখো এখানে বলা আছে অ্যানালাইসে, বাক্যটির অর্থ হচ্ছে গরিব লোকটিকে রেস্তোরাঁয় প্রবেশ করতে দেওয়া হয়নি বা প্রত্যাখ্যান করা হয়েছে। তাহলে ডিনাই মানে কি? প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, প্রবেশ করতে না দেওয়া, এরকম অর্থ বোঝাচ্ছে, তাই তো? নেক্সট কোশ্চেন, ফিকল মানে কি? এখানে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ইউজ করতে হবে। এইখানে ফ্লাইটি মানে কি? খামখেয়ালি। আর কনস্ট্যান্ট মানে তো জানো যে কনস্ট্যান্ট মানে নিয়মিত বা অনবরত, কনস্ট্যান্ট। আর সাবটেল মানে কি? সাবটেল মানে অতি সামান্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর ভেরিয়েবল মানে তো পরিবর্তনশীল। তাহলে ফিকল মানে কি বললাম? ফিকল মানে খামখেয়ালি। তাহলে খামখেয়ালি কোনটা হচ্ছে? ফ্লাইটি, ঠিক আছে? FLIGHT, এটা ফ্লাইটিটা হচ্ছে, এটা সঠিক অ্যান্সার। ওকে, অপশান এ। এখানে লেখা আছে ফিকেল শব্দের অর্থ হচ্ছে অস্থির, চঞ্চল বা যা দ্রুত পরিবর্তন হয়, চেঞ্জেবল যেটাকে বলছে, ঠিক আছে? চেঞ্জেবল বা আনস্টেবল, ক্যাপ্রিসিয়াস বা ইনকনস্ট্যান্ট, এগুলো হচ্ছে তার সিনোনিম। চেঞ্জেবল, আনস্টেবল, ক্যাপ্রিসিয়াস, ঠিক আছে? ক্যাপ্রিসিয়াস হবে CAP
আর ক্যাপ্রিসিয়াস, CIOUS, ক্যাপ্রিসিয়াস হবে। তারপরে তোমার আনস্টেবল হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে তার সিনোনিম। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যারুলাস। এটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি হবে? সাইলেন্ট, টকেটিভ, ক্রিয়েটিভ আর টিমিড। সাইলেন্ট মানে তো নীরব, টকেটিভ মানে যে বেশি কথা বলে, ক্রিয়েটিভ মানে কি? ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃষ্টিশীল, আর টিমিড মানে কি? তুচ্ছ। তাহলে গ্যারুলাস মানে যে বেশি কথা বলে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এ পারসন অর অ্যানিম্যাল সিগনিফিক্যান্টলি স্মলার দেন দ্য নর্মাল সাইজ, মানে নর্মাল সাইজের থেকে মানে ছোট সে ব্যক্তি হতে পারে বা কোনো অ্যানিম্যাল হতে পারে, তাহলে এটাকে কি বলা হয়? ডর্প বলা হয়, ঠিক আছে, ডর্প। আচ্ছা, পিগমি মানে কি? যেটা যার উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক কম, সেটা আমরা জানি। ডর্প মানেও একেবারে ছোট, বেটে, খাটো, যেটাকে বামন বলা হয়। মিডগেট মানেও খুব খাটো মানুষ। তো এটার সঠিক অ্যান্সারটা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ডর্প, ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিক আকারের চেয়ে ছোট মানুষ বা জীবকে এক কথায় বলা হয় ডর্প, যাকে বাংলায় বামন বলা হয়। নেক্সট কোশ্চেন, টু প্লে ডিউকস অ্যান্ড ড্রেক্স, এটা একটা ইডিয়ম, যার মানে হচ্ছে টু প্লে ডিউকস অ্যান্ড ড্রেক্স, এটার মানে হচ্ছে অর্থ বা সম্পত্তি বেপরোয়াভাবে অপচয় করা। তাহলে এটা হচ্ছে অপশান এ হবে, দেখো, টু ইউজ রেকলেসলি, বেপরোয়াভাবে ব্যবহার করা, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যানালাইজ করা আছে যে টু প্লে ডিউকস অ্যান্ড ড্রেক্স মানে অর্থ বা সম্পত্তি অপচয় করে ওড়ানো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে কোনটা ভুল বানান, ঠিক আছে, এটা বলতে হবে। চারটে অপশান আছে, তার মধ্যে কোনটাতে ভুল বানান রয়েছে। মিসচিভাস মানে কি? মিসচিভাস মানে দুষ্টু, এটা ঠিক আছে। অকারেন্স মানে ঘটনা। কমিটি মানে তোমরা জানি, এটা বানানটা COMM থাকে, আর TTE, এটাও ঠিক আছে। এম্বারেসমেন্ট বানানে আমরা S দেখতে পাই, কিন্তু এখানে একটা এস আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে অপশান সি, এম্বারেসমেন্ট মানে কি? বিব্রতকর অবস্থা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে অ্যানালাইজটা দেখে নিও যে এম্বারেসমেন্টে S থাকে সবসময়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, যে ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন। হি সেড টু মি, হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে, সে আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছ। তাহলে এখানে সেইড টুর পরিবর্তে এখানে, যেহেতু এটা আস্কিং মানে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে সেইড টুর পরিবর্তে এখানে আক্সড হবে, সি আক্সড মি। ওকে, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে WH যে কোশ্চেনগুলো থাকে, সেখানে লিঙ্কার হিসাবে সেটাই বসে যায়, ঠিক আছে, হোয়ারই বসে যাবে। তাহলে সি আক্সড মি হোয়ার, তারপরে যেহেতু এটা আমাকে বলছে, তাহলে আমি বলতে এখানে হি না, এখানে মেয়ের সাবজেক্টিভ ফর্ম আই হবে, তাহলে হোয়ার আই। আর এটা তোমার যেহেতু তোমার এখানে সেট, যেহেতু এখানে তোমার হচ্ছে কি সেট টু, এটা তো পাস্ট ফর্মে আছে, তাই না? তাহলে আমাকে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড ভার্বটা দেখো, রিপোর্টেড ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে আছে, তাহলে ইনভার্টেড কমার মধ্যেও আমাকে পাস্ট ফর্মে রাখতে হবে, তাহলে হোয়ার আই ওয়াজ গোয়িং, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, এটা বুঝতে পারলি কিনা? রিপোর্টেড ভার্ব তো এখানে সেড, তাই না, পাস্ট ফর্মে আছে, তাহলে আমাকে ইনভার্টেড কমার ভিতরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, তাহলে ওটাকে আমার পাস্ট ফর্মে আনতে হবে। তাহলে প্রথমে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে কি বসাবো? আক্সড বসাবো, ঠিক আছে। তাহলে সি আক্সড মি হলো। এরপরে WH থাকলে WHই বসে যায়, ঠিক আছে। WH ওয়ার্ড যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, লিঙ্কার ওয়ার্ড হিসাবে WHই বসে যাবে, তাহলে হোয়ারটা বসে গেল। এরপরে যেহেতু মি আমাকে বলছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই হলো। এরপরে কি হবে? এরপরে ওয়াজ হবে, তারপরে গোয়িং হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এখানে অ্যানালাইজ করে দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে
নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য সিনারি অফ কাশ্মীর আর ভেরি বিউটিফুল। সিনারিটা আমরা জানি যে আনকাউন্টেবল নাউন, তাহলে আর এটা ভুল আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার ইজ হবে। সিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কী হয়? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, তাহলে এই অপশান সিটা ভুল আছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো যে ম্যান্ডারিন চাইনিজ ইজ স্পোকেন বাই ড্যাশ পিপল। পিপলটা হচ্ছে যেমন কাউন্টেবল নাউন, ঠিক আছে, পিপলটা হচ্ছে তোমার কি কাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে এটা দেখো মেনি ইউজ হবে, মেনি পিপল, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি মিস স্পেল ওয়ার্ড, ভুল ওয়ার্ড, এটা একবার করা হয়েছে, অপশান সি। নেক্সট কোশ্চেন, এ পারসন হু ইজ গুড অ্যাট ফরেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যে ফরেন ল্যাঙ্গুয়েজে দক্ষ তাকে কী বলা হয়? লিঙ্গুইস্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ, আর ভার্টুসো মানে হচ্ছে যে সঙ্গীতে বা শিল্পে দক্ষ ব্যক্তি, ঠিক আছে। আর ভেন্ট্রিলোকুইস্ট মানে হচ্ছে যে ঠোঁট না নাড়িয়ে কথা বলতে পারে এমন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হার্ডলি হ্যাড হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। আমরা জানি হার্ডলি, হ্যাড, হার্ডলি, স্কার্সলি এগুলো থাকলে কোরিলেশন কনজাংশন হিসাবে আমরা কি ব্যবহার করি? হোয়েন ব্যবহার করি, তাই না? তাহলে এটা এখানে কোনো এরর আছে কি? এরর নাই, হোয়েনই আছে, তাহলে এটা অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এটা অপশান ডি, হার্ডলি এর সঙ্গে হোয়েন কোরিলেশন হিসাবে থাকে, স্কার্সলি, হার্ডলি এগুলোর পরে হোয়েন হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে, দ্য কমিটি মেম্বার ওয়াজ আনঅ্যাবল টু ড্যাশ দ্য ট্রুথ ফ্রম দ্য সাসপেক্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটা বলছে যে কমিটির মেম্বারগুলো আনএবল, মানে সন্দেহ প্রবণ থেকে সত্যটাকে তোমার হচ্ছে কি ইলিসিট মানে কি? ইলিসিট মানে হচ্ছে আলোচনার মাধ্যমে কোনো তথ্য বা সত্য বের করে আনা। তাহলে কমিটির মেম্বারগুলো কি কি করলো? সত্যটাকে বের করতে কি হলো? আনএবল হলো, তাই তো। তাহলে এখানে এখানে দেখো, ইলিসিট মানে হচ্ছে আলোচনার মাধ্যমে কোনো তথ্য বা সত্য বের করে আনা, আর ILLICT ইলিসিট এর মানে হচ্ছে অবৈধ বা বেআইনি। তাহলে অপশান এটা এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ইলিসিটটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, দ্য কমিটি মেম্বার ওয়াজ আনএবল টু ড্যাশ দ্য ট্রুথ ফ্রম দ্য সাসপেক্ট। ইলিসিট, এরেস, এভেড এগুলো তো হচ্ছে না। ইলিসিট মানে হচ্ছে আলোচনার মাধ্যমে কোনো তথ্য বা সত্য বের করে আনা, আর ILLICIT ইলিসিট মানে অবৈধ, আর এরেস মানে হচ্ছে মুছে ফেলা, আর এভেড মানে এড়িয়ে যাওয়া। তাহলে অপশান এটা হচ্ছে সঠিক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, প্যাসিভ ভয়েস, শাট দ্য ডোর। তাহলে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়? প্রথমে লেট বসাতে হয়, তারপরে অবজেক্ট, তারপরে লেট দ্য ডোর, তারপরে বি, তারপরে ভার্বের মানে থার্ড ফর্ম, তাহলে লেট দ্য ডোর বি শাট, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে এরর, ঠিক আছে। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। মনে রাখবে নাইদার নর, ঠিক আছে। নাইদার নর এরকম দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্টটা দেখে ভার্বটাকে বসাতে হবে। সেকেন্ড সাবজেক্ট এখানে কি আছে? নরের পরে দেখো স্টুডেন্টস আছে, এটা সেকেন্ড সাবজেক্ট, তাহলে সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল, তাহলে সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাকেও প্লুরাল বসাতে হবে। তাহলে আমার ওয়াজটা এখানে দেওয়া ভুল হয়েছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান সি, কারণ এখানে তোমার ওয়াজটা দিলে চলবে না, ওয়ার দিতে হবে। তাহলে এখানে ভুল কোথায় আছে? ওয়াজ প্রেজেন্ট, ওয়াজটা ভুল আছে। ওকে, তাহলে নাইদার নর যদি থাকে, নাইদার আর নর এই দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্টটা দেখতে হবে তোমাকে, ঠিক আছে। নাইদার নর যদি যুক্ত থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্টটা দেখে তোমাকে ভার্বটা ঠিক করতে হবে। সেকেন্ড সাবজেক্ট যদি তোমার সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা প্লুরাল হবে, ঠিক আছে। দেখো, নাইদার ডট ডট নর বা আইদার ডট 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 অর এরকম দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে ভার্বটা সবসময় কী হবে? সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী নির্ধারিত হবে।
নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে সরি দেখো এখানে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, মানে এমন যেখানে তোমার মৌমাছিগুলোকে যেখানে রাখা হয় সেটাকে কি বলা হয়? আমরা জানি যে এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার অ্যাপিয়ারি হবে, তাই না? অ্যাপিয়ারি হবে, এটা আমরা জানি। যেখানে মৌমাছি যেখানে পালন করা হয় তাকে আমরা এক কথায় অ্যাপিয়ারি বলি। আর অ্যাভিয়ারি মানে পাখিশালা, যেখানে পাখি রাখা হয়, ঠিক আছে? অ্যাকুয়ারিয়াম মানে কি? যেখানে মাছ রাখার কৃত্রিম জলাধার, সেটাকে অ্যাকুয়ারিয়াম বলে, ঠিক আছে? আর ক্যানেলটা হচ্ছে কুকুর থাকার ঘর, ওকে? নেক্সট হচ্ছে ইনডোলেন্ট মানে কি? ইনডোলেন্ট মানে অলস, তাহলে এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এনার্জেটিক হবে না, সাকসেসফুল হবে না, ট্যালেন্টেডও হবে না, তাহলে ইনডোলেন্ট মানে কি? অলস, তাহলে লেজি হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে ইডিয়ম, অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, একেবারে শেষ মুহূর্তে যেটা, তাহলে এটা হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো অ্যানালাইজ করা হচ্ছে যে অ্যাট দ্য 11th আওয়ার মানে হলো একেবারে শেষ মুহূর্তে। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার কি বলতো, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে কোশ্চেনটা এসেছে, ঠিক আছে? সি ইজ দ্য মোস্ট ওয়াইজেস্ট গার্ল ইন দ্য এন্টার ক্লাস। এখানে দেখো মোস্ট, এটাও সুপারলেটিভ ডিগ্রি, আবার ওয়াইজেস্ট এটাও তো সুপারলেটিভ ডিগ্রি। কখনো একই বাক্যে দুবার তোমার দুটো সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি বসে না, তাহলে আমার এই মোস্ট এটা দেওয়া উচিত হবে না। তাহলে এখানে অপশান ওয়াইজার, ওয়াইজেস্ট, মোর ওয়াইজ, আচ্ছা এখানে অপশানগুলো ভুল আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি ভুল হচ্ছে, তোমার মোস্টটা দেওয়া উচিত হবে না, ঠিক আছে? মোস্ট অথবা ওয়াইজেস্ট, যেহেতু এখানে ওয়াইজেস্ট আছে তাহলে অপশান বি দাও, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু এখানে ওয়াইজেস্ট আছে তাহলে যে কোনো একটা ক্যান্সেল করতে হবে, তার জন্য আমি এখানে ওয়াইজেস্টটা এখানে দিলে ভুল হচ্ছে। আচ্ছা, এখানে দেখো যে ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী একই বাক্যে কখনো দুটি সুপারলেটিভ ডিগ্রি একসঙ্গে বসে না, ঠিক আছে? যেটাকে ডবল সুপারলেটিভ এরর বলা হয়। ওয়াইজেস্ট শব্দটি নিজেই একটা সুপারলেটিভ ডিগ্রি, তাই এর আগে আবার মোস্ট বসানো ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, মানে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য গভর্নমেন্ট ইজ বিল্ডিং এ নিউ হাইওয়ে নিয়ার আওয়ার ভিলেজ, তাহলে এখানে অবজেক্ট কোনটা বলো তো? এখানে এ নিউ হাইওয়ে, এটা অবজেক্ট, তাহলে এ নিউ হাইওয়ে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এ নিউ হাইওয়ে ইজ হবে, আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং হয়, তাহলে এ নিউ হাইওয়ে ইজ বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড হবে, বিল্ড থেকে বিল্ড হবে, এ নিউ হাইওয়ে ইজ বিং বিল্ড, তারপরে তোমার হচ্ছে কি নিয়ার আওয়ার ভিলেজ বাই দ্য গভর্নমেন্ট, তাহলে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান বিটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডিউ টু হেভি রেনফল দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড টিল দ্য ড্যাশ উইক। ডিউ টু হেভি রেনফল, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ম্যাচটাকে পরবর্তী সপ্তাহ থেকে পোস্টপোন করা হলো, এরকম। তাহলে হিস্টোরিক্যাল, লিটারাল, ইনিশিয়াল এগুলো তো হবে না, তাই না? হিস্টোরিক্যাল হচ্ছে না, লিটারাল হচ্ছে না, ইনিশিয়াল হচ্ছে না, তাহলে অপশান সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, যে এটাও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, নো সুনার ডিড দ্য বেল রিং দেন দ্য স্টুডেন্টস রাস্ট আউট অফ দ্য ক্লাসরুম। দেখো আমরা জানি নো সোনার ডিড যদি থাকে তাহলে দেন ইউজ করতে হয়, কিন্তু এটা দেন আছে, তাহলে দেনটা হবে না, তাহলে দেন দ্য স্টুডেন্টস, এইটা অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। সবসময় মনে রাখবে যে নো সোনার যদি থাকে, ঠিক আছে, নো সোনার যদি থাকে তাহলে তোমার কোরিলেশন হিসাবে দেন ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? দেন ইউজ করতে হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা,
এখানে দেখো অ্যানালাইজে বলা হয়েছে যে নো সোনরের সাথে কো রিলেটিভ কনজাংশন হিসাবে সবসময় দেন ব্যবহৃত হয়, ঠিক আছে? তাই কখনোই দেন বা হোয়েন বসে না, এটা দেখে নেবে। নেক্সট হচ্ছে ইমপেকেবল। ইমপেকেবল মানে হচ্ছে নিখুঁত বা ত্রুটিহীন এমন। তাহলে অপশান এতে আছে ফ্লড, অপশান বিতে ফল্টলেস, অপশান সিতে বোরিং, অপশান ডিতে এক্সপেন্সিভ। ফ্লড ফ্লড মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, আর ফল্টলেস মানে হচ্ছে ত্রুটিহীন, আর বোরিং মানে তো একঘেয়ে বা বিরক্তিকর, এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বলেছে তাহলে এটা ফল্টলেস হবে, মানে ত্রুটিহীন যেহেতু এটা, ঠিক আছে? তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে এফিমেরাল। এফিমেরাল মানে কি? এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ঠিক আছে? ট্রানজিয়েন্ট মানে কি? ট্রানজিয়েন্ট মানেও ক্ষণস্থায়ী। পারপিচুয়াল মানে কি? পারপিচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী, পারপিচুয়াল মানে চিরস্থায়ী। আর উইক মানে তো আমরা জানি যে এখানে উইক মানে দুর্বল, সাডেন মানে হঠাৎ। তাহলে এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে এফিমেরাল মানে কি বললাম? ক্ষণস্থায়ী। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? চিরস্থায়ী। তাহলে পারপিচুয়াল এটাই সঠিক অ্যান্সার হবে। ওকে, দেখো এখানে অ্যানালাইসে বলা আছে যে এফিমেরাল শব্দের অর্থ হলো ক্ষণস্থায়ী বা অল্প সময় স্থায়ী, শর্ট লিভড। এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হবে পারপিচুয়াল, যার মানে হচ্ছে চিরস্থায়ী, চিরন্তন বা দীর্ঘস্থায়ী। ওকে, আর ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। এই হচ্ছে আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তো সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। শুভ সকাল।